এ বাগবাড়ি মোল্লাপাড়ার ভাইরা, কোন দিকে নজর নাই, আমার দিকে তাকান। আমার হাতের সময় হলো অল্প, চলবে না কোন রকমের গল্প, চলবে হাদিস কোরআনের বয়ান। হয়ে যেতে পারে এই বয়ান আখিরাতে বড় আমাদের জন্য সামান। আওয়াজ দা বলেন আমিন। আর একটু জোরে বলা যাবে কি আমিন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কার কথা? আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা ডাক দেখায় আমার বন্ধু আমার হাবিব যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা আমার ওহী আমার বন্ধু বলেছেন। ওই নবী পাক বলেন যেখানে কোরআন এবং হাদিসের কথাগুলি আলোচনা করা হয় ওই স্থানটা তখন বেস্তের বাগান হয়। বেস্তের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? একটু মারহাবা বলেন তো, একটু হাত রাউসা করে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দাও বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। খারাপ লাগে? কষ্ট হয়? কার কথা বললাম? আরো জোরে। আল্লাহর কথা। আল্লাহর এই কালাম শুনিয়া যারা জোরে আল্লাহু আকবার বলবেন, আল্লাহর কসম, এই ভালো করে শোনো মিয়া, আল্লাহর কসম যারা কোরআনের আয়াত শোনার পরে জোরে আল্লাহু আকবার বলবে, আল্লাহর কসম ওই লোক কোনোদিন স্ট্রোক করে মরবো না, হঠাৎ মৃত্যু হবে না, হঠাৎ মৃত্যু হবে না, স্ট্রোক মৃত্যু হবে না। ওই লোকটার মৃত্যু হবে ঈমানী অবস্থায়। আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাগবাড়ি মোল্লাপাড়ার ভাইরা, কোন দিকে নজর নাই, আমার দিকে তাকান। আমার হাতের সময় হলো অল্প, চলবে না কোন রকমের গল্প, চলবে হাদিস কোরআনের বয়ান। হয়ে যেতে পারে এই বয়ান আখিরাতে বড় আমাদের জন্য সামান। আওয়াজ দা বলেন আমিন। আর একটু জোরে বলা যাবে কি আমিন? মুসলমান ভাইরা রে, আমি কোরআনে কারিম থেকে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ।
আল্লাহ তাআলা ডাক দেখো, হে ঈমানদাররা, হে মুমিনরা, হে মুসলমানেরা, হে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, একমাত্র দাসত্ব করবা, গোলামি করবা, আনুগত্য করবা একমাত্র আমি আল্লাহর। আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরেকটা কথা বলে দিলেন, আল্লাহ তাআলা ডাক দেখো, আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলের আনুগত্য করো একমাত্র আমি আল্লাহ। আমার আনুগত্য করার পর ওয়া মানে এবং আতিউর রাসূল মানে আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমার আল্লাহ তাআলা ডাক কয় তুমি যে আমল করো আমলটা যেন বিনষ্ট না হয়, আমলটা যেন নষ্ট না হয়। আওয়াজ দেখ, জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, কোন আল্লাহ তাআলার আনুগত্য করতে বলছেন? আবার আমার আল্লাহ তাআলাই তো আমার বন্ধুগণ নবীর আনুগত্য করতে বললেন। মুসলমান ভাইরা রে, এ বাদান বুখারী শরীফের রাতের মধ্যে আসছে, আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে নামাজ আনতে যখন বসে আছেন ইন দ্য মিন টাইম একজন সাহাবী ওই মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। জোহরের 4 রাকাত নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায় গেছেন, আমার ভাইরা রে, 2 রাকাত যখন নামাজ পড়ছেন, বাকি 2 রাকাত যখন শুরু হয়ে গেছে, আমার আব্বা নবী ওই সাহাবী নামাজের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু বললেন, এ তাল সাহাবী রে, তাল মানে আমার দিকে আসো। সাহাবী মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার নামাজ তো শেষ হয় নাই, কিন্তু আমার রহমত নবী বরকত নবী তো আমাকে ডাক দিয়েছেন, না 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 আমার নামাজ তো শেষ হয় নাই, আমি নামাজটা শেষ করব, তারপরে আল্লাহর হাবিবের কাছে চলে যাব। আল্লাহর হাবিবের সাহাবী যখন নামাজটা যখন শেষ করেছেন, এবার হাঁটি হাঁটি পা পা করিয়া আমার নবীর সম্মুখে যা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী গো আপনি বলেন, কি বলবেন গো আপনি নবী বলে দেন। আমার নবী ডাক দেখবেন, সাহাবী রে, আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তুমি কেন আসলা না? ওই সাহাবী আস্তে করে বললেন, হুজুর আমি তো তখন নামাজের মধ্যে ছিলাম, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমার নবী ডাক দেখবেন, সাহাবী রে তুমি কি জানো না আমি নবী আমার ডাক মানে আমার আল্লাহর ডাক, আমি নবী আমার ডাক মানে আমার আল্লাহর ডাক। তুমি নামাজের মধ্যে যখন আমার কাছে আসতা, আমার সঙ্গে আলাপ করতা, আমার সঙ্গে কথা বলতা, তোমার নামাজটা হয়ে যাইতো, তোমার নামাজ নষ্ট হইতো না। কারণ হলো আমি নবী আমার ডাক মানে আমার আল্লাহর ডাক। একটু জবানটা ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। চলবো রে ভাই, আমি জাস্ট 9টা পর্যন্ত কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। এখন বাজে 37, আর আছে কয় মিনিট? হ্যাঁ 23 মিনিট। কমও করবো না, বেশি করবো না, তবে লাস্টে 5 মিনিট সময় আপনাদের জন্য অফার থাকবে। 5 মিনিট সময় একটা বিষয়ের জন্য 5 মিনিট সময় আমি কম রাখবো, মানে এই 9টা থেকে 5 মিনিট সময় আমি আপনাদেরকে একটা অফার দিব। আল্লাহ জানি কবুল করে, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আবার ভাইরা আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, আমার নবী ডাক দেখবে, সাহাবী রে, এ সাহাবী, মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, ইমাম সাহেব যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায় যায় রে সাহাবী, কোন মুসল্লি যদি পেছন থেকে ইমাম সাহেবকে দেখার জন্য চেষ্টা করে, ওকি মারিয়া জোকি মারিয়া মারিয়া যদি ইমাম সাহেবের চেহারা যদি দেখে আমার ইমাম সাহেবের চেহারাটা কেমন, ইমাম সাহেবের দাড়ি ছোট নাকি বড়, ওই মুসল্লির বলেন তো নামাজ হবে কি হবে না? কথা কয় না? এই আপনার করে মন খারাপ? জামুগা 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 রে ভাই, নামাজ হবে?
কথা কয় না কেন? নামাজ হবে হবে না। আমার ভাইরা রে, কোন নবীর আনুগত্য করতে আমার আল্লাহ বললেন? আমার নবী যখন নামাজে দাঁড়ায় গেতেন, ইমামতির মুসাল্লায় যখন আমার নবী দাঁড়ায় গেছি, সাহাবীরা ওই যে পিছনের লাইনে যখন দাঁড়ায় তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, সাহাবীরা আল্লাহর হাবিবের সাহাবীরা নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন। নামাজের মধ্যে নামাজের ভিতর থেকে আমার নবীর চাঁদ মুখখানা উকি মারিয়া মারিয়া জুকি মারিয়া মারিয়া নামাজের মধ্যে থেকে সাহাবীরা আমার নবীর চেহারা মুবারক তাকায় তাকায় দেখছেন, তাকায় তাকায় দেখছেন, তাকায় তাকায় দেখছেন। আল্লাহ তাআলা ডাকা, জিব্রাইল রে, এ জিব্রাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে বলে দাও নামাজের মধ্যে আল্লাহর হাবিবের, আমার হাবিবের সাহাবী যারা আমার নবীর চেহারা দেখলো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তাদের নামাজ তো হইছে হইছে, কবুল তো হইছে হইছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আল্লাহ ওই সাহাবীদের জন্য, আমার হাবিবের সাহাবীর চেহারা দেখার কারণে আমি আল্লাহ, আমি মাওলা ডাবল নামাজের সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করে দিলাম। আবার একটু বলেন আল্লাহু আকবার। কোন নবীর কথা আলোচনা করতেছি? আমার বন্ধুরা রে, এ বাগবাড়ির ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে আসো তাড়াতাড়ি আসো, যারা বাড়িতে আসো তাড়াতাড়ি আসো, হয়ে যেতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা রাত্রিতে যারা জীবিত আছি, কথা বলতেছি, গল্প গুজব করতেছি, বলা যায় না আর আগামী রাত্রিতে এই সময় আমরা কবরের বাসিন্দার হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, কোন নবীর আলোচনা আমি করতেছি? বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধ যখন হয়ে গেছে, মুসলমানরা জয় হয়ে গেল, মুসলমানদের দলকে আমার আল্লাহ তাআলা বিজয় দান করলেন। বিজয় যখন দান করছেন মুসলমানদেরকে, আল্লাহ তাআলা বিজয় দান করছেন। এবার আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু যখন ওই বদরের যুদ্ধের ময়দানে সিজদায় পড়ে কান্না করছেন, আমার আল্লাহ, আমার মাওলা আল্লাহর হাবিবের দোয়াটা কবুল করার পর ওই যে মুসলমানদেরকে যখন বিজয় দান করলেন, জয় করে দিলেন আমার আল্লাহ তাআলা, আমার ভাইরা রে, আমার আপনার নবী সিজদা থেকে মাথা উঠে আকাশের দিকে উত্তোলন করিয়া, মাথারা মুবারকটা উত্তোলন করিয়া, আমার আপনার নবী রহমতের নবী বরকতের নবী মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকায়, আমার নবী তাবাসসুম 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 তাবাসসুম, মুস্কি মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসে, আকাশের দিকে তাকায় আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে, বদরের যুদ্ধের ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো বুঝতে পারলাম না আপনি কেন আকাশের দিকে তাকা মুস্কি মুস্কি আপনি হাসতেছেন, কিসের জন্য হাসেন গো নবীজি? আমার নবী না দেখো, সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী তো ডাইনে যেরকম দেখি বামেও তেমন দেখি, আমি নবী সম্মুখে যেরকম দেখি আমি নবী পিছনেও তেমন স্পষ্ট দেখতে পারি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী ডাক দেখায়, সাহাবীরা রে, আমি নবী কেন আকাশের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসি? কারণটা হইল সাহাবীরা রে, এই বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতারা আগমন করেছিলেন। ওই যে ফেরেশতারা এবার যখন আসমানে উঠতেছিল, কিন্তু আসমানের দরজাগুলি আল্লাহ তাআলা ওই যে বন্ধ করে দিয়েছেন। কিসের জন্য বন্ধ করছেন? যেই ফেরেশতারা যুদ্ধের ময়দানে আসছিল, বদরের যুদ্ধের ময়দানে যেই সমস্ত সাহাবীরা, যেই সমস্ত ফেরেশতারা আগমন করেছিলেন, ওই ফেরেশতারা আমি নবী আমার কাছ থেকে পারমিশন নেয় নাই, আমার কাছ থেকে বিদায় নেয় নাই, আমার কাছ থেকে দেখা করে নাই। আমি নবী আমার সাথে না দেখার কারণে আমার আল্লাহ তাআলা আসমানের দরজাগুলি বন্ধ করে দিছে। ওই ফেরেশতারা
আসমানে যা তারা দরজা খুলতে পারে না, প্রবেশ করতে পারতেছে না। একটাই মাত্র কারণ, আমি নবী আমার সঙ্গে পারমিশন না নেওয়ার কারণে। আমি নবী যখন ওই ফেরেশতাদেরকে দেখতেছি, আমি নবী এই জন্য ফেরেশতাদের চেহারার দিকে তাকায় তাকায় আমি নবী হাসতেছি। আওয়াজ দিয়ে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতা আসছিল যুদ্ধের ময়দানে, কিন্তু আমার নবীর কাছ থেকে ফেরেশতারা পারমিশন নিয়ে আসমানে ওঠে নাই। এই জন্য আল্লাহ তাআলা আসমানের দরজাগুলি কি করছেন? এই কথা বলেন, দরজা মারহাবা কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন নবীর আনুগত্য আমার আল্লাহ তাআলা করতে বলছেন? চিল্লা করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, দিলটাকে নরম করে দিবেন। আমার নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর একজন বান্দি একটা পুরুষ মানুষ সঙ্গে করে নিয়ে আসছে। আল্লাহর ওই বান্দি আল্লাহর হাবিবকে সালাম আনতে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে যদি কিছু না আপনি যদি অনুমতি দেন, আপনাকে আমি একটা কাঠ দিয়া মেম্বার বানিয়ে দিতে চাই, কাঠের মেম্বার বানিয়ে দিতে চাই। আমার নবীজি ডাক দেখায়, ও আল্লাহর বান্দি, যাও, আমি নবী তোমাকে পারমিশন দিলাম, আমি নবী রাজি হয়ে গেলাম। আল্লাহর ওই বান্দি একটা মিস্ত্রি দ্বারা সুন্দর করে একটা মেম্বার বানাইলেন। মেম্বার বানানোর পর আল্লাহর হাবিব যে মসজিদ নববীর মধ্যে ইমামতি করে, মসজিদের মধ্যে যখন মেম্বারটা পৌঁছে দিলেন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ওই মেম্বারের মধ্যে বসিয়া যখন আমার নবী আলোচনা করতেছেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে যখন খুতবা দান করতেছেন, আমার নবীজি কান মুবারকে চলে আসলো একটা শিশু বাচ্চার নাই, কে জানি ফোপায় ফোপায় কান্দে, কে জানি ফোপায় ফোপায় কান্না করে। আমার নবী ডাইনে তাকায়, আমার নবী বামে তাকায়, সম্মুখে তাকায়, পিছনে তাকায়, না কোনো বাচ্চার তো কান্না মনে হয় না, কোনো বাচ্চারে তো দেখা যায় না কে কান্না করে। আমার নবী আরো ভালো করে খেয়াল করলেন, তাকায় তাকায় দেখি আমার কোন সাহাবী কান্না করতেছে কিনা মসজিদ নববীর মধ্যে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ভালো করে খেয়াল করে তাকায় দেখি না কোন সাহাবী তো কান্না করে না, কিন্তু কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? আমার নবী ডাক দেখায়, সাহাবীরা রে, তোমরা একটু খেয়াল করে শোনো, কে জানি কান্না করে। আমার দয়ার নবী রাহমাতুল আলামিন মায়া নবী ডাক দেখায়, সাহাবীরা রে, তোমরা একটু দেখো কে কান্না করে। কোথা থেকে মনে হয় একটা শিশু বাচ্চা ফোপায় ফোপায় কান্না করে। কি ব্যাপার? সাহাবীরা এদিক সেদিক তাকায়, ডাইনে বামে তাকায়, সম্মুখে তাকায়, পিছনে তাকায়, না কোন মানুষের কান্না তো শোনা যায় না, কোন মানুষকে দেখা যায় না। আমার নবী চিন্তিত হয়ে গেলেন। রহমতের নবী, বরকতের নবী পিছন থেকে ভালো করে খেয়াল করে তাকায় দেখি আমার নবী যেই খেজুর গাছের খণ্ডটা দুনিয়া, যেই খেজুর গাছের কাষ্ট দুনিয়া খুতবা দান করতেন, নবী আমার ভালো করে খেয়াল করে তাকায় দেখি ওই যে খেজুরের গাছের সেই মরা গাছের থেকে শিশু বাচ্চা নেই কান্নার আওয়াজ আসতেছে। আওয়াজ একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এবার আমার নবী ভালো করে তাকায় দেখে খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী আমার সঙ্গে সঙ্গে আমার নবী উঠে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর রহমতের দুইটা হাত সম্মুখের দিকে বাড়াইয়া দিলেন। সম্মুখের দিকে বাড়াইয়া ওই যে একজন শিশু বাচ্চা যখন মা বাবার সম্মুখে যখন দাঁড়াইয়া কান্না করে, মা যখন পাগল পারা হয়ে যায়, মা যখন বাচ্চার জন্য মায়া লাগা যায়, বাবার যেমন মায়া লাগা যায়, মা যেমন ওই শিশু বাচ্চাকে দরদের বেটা বিটিরে টান্দা বুকের মধ্যে নেয়, স্তনটা মুখের মধ্যে দেয়, বারবার কপালে চুমো খায়, দুই গালে চুমো খায়, আদর করে। আমার নবী ওই খেজুর মরা খেজুর গাছটারে একটা শিশু বাচ্চার নাই, আপন ছেলের নাই, আপন মেয়ের নাই, ওই খেজুর গাছটারে আমার নবী দুই হাত ধরে জড়ায় ধরে আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
মুসলমান ভাইরা রে, দিলটাকে নরম করে দাও। দেখুন আমার নবী কেমন মায়ের নবী, রহমাতুল আলামিন নবী। আমার নবীজি ওই খেজুর গাছটা জড়ায় ধরায় কান্না করে ডাক ডাক কয়, খেজুর গাছ রে কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? তোমার কান্না করার কারণটা কি? আমি নবী জানতে চাই রে। খেজুর গাছ, ওই খেজুর গাছের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিছেন। আওয়াজ দিয়ে একটু জোরে বলা যাবে কি মারহাবা? খেজুর গাছ ওই যে শিশু বাচ্চার নাই কান্না করে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কান্না করি আপনার মায়ায়। কিসের জন্য কান্না করো? খেজুর গাছের থেকে আওয়াজ আসতো, মানুষের বাসার মতো মানুষের মতো কথা বলে। হুজুর এই মেম্বার হওয়ার আগে আপনি আমাকে ধৈরা খুতবা দান করছেন। ও নবী গো আপনার রহমতের হাত, আপনার রহমতের ছোঁয়া আমার সাথে লাগিয়ে গেছে। কিন্তু গো নবীজি এই যে মেম্বারটা বানানোর কারণে আপনি তো মেম্বার উপরে দাঁড়ায় খুতবা দান করছেন গো নবী। এই জন্য আমি খেজুর গাছ, মরা খেজুর গাছ আপনার বিরহ হয় আমি কান্না করি। আওয়াজ দা জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? আর একটু আওয়াজ দেখো আল্লাহু আকবার। ওই নবীকে আমরা চাই কি চাই না? এই নবীর মহব্বতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে নাই? আপনি যতই নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি যতই নামাজ পড়েন, হজ ব্রত পালন করেন, দান খয়রাত আপনি যাই কিছু করেন না কেন, আমার নবীর মহব্বত যদি না থাকে, একটা দোয়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে পারে? জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? এই জবানটা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাইরা রে, আমার নবীজি মরা খেজুর গাছটারে বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক ডাক কয়, খেজুর গাছ রে, হে মরা খেজুর গাছ তুই আমার কাছে কি চাস? চাও আমি নবী তোরে আজকে দিয়ে দিব। আওয়াজ দে একটু জোরে বলা যাবে কি মারহাবা? ওই মরা খেজুর গাছ আমার আপনার নবী রে আস্তে করে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আমি মরা খেজুর গাছটা জান্নাতে আপনার সঙ্গে আমি থাকতে চাই। হয় না? আরো জোরে, এই আরো জোরে বলেন। মরা খেজুর গাছটা আমার নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আমার নবী ডাক দেখায়, সাহাবীরা রে, এই মরা খেজুর গাছটার নিয়ে তোমরা সুন্দর করে দাফন করে দাও। আমি নবী মরা খেজুর গাছটার জন্য আজকে আমি একটা দোয়া করব। কি দোয়া করেন এই ভাইরা আমার বন্ধুগণ? আমার নবী দেখেন না মরা খেজুর গাছের জন্য কি দোয়া করে? আমার আপনার নবী রহমাতুল আলামিন নবী আমার আল্লাহকে ডেকে ডেকে ডাক দে বললেন, আল্লাহ এই মরা খেজুর গাছটারে তুমি কবুল করিয়া হাসরের ময়দানে ও আমার আল্লাহ, ও আমার রব, জান্নাতের মধ্যে আল্লাহ গো এই খেজুর গাছটারে তুমি জান্নাতের মধ্যে লাগায় দিবা। এই মরা খেজুর গাছটা যেন তাজা হয়ে যায়, থোকায় থোকায় যেন খেজুর গাছের মধ্যে আল্লাহ তুমি খেজুর দান করে দাও। আমি নবী সহ জান্নাতি মেহমানরা যেন ওই মরা খেজুর গাছ থেকে খেজুর আহার করতে পারে। আওয়াজ দিয়ে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দেখুন একটু আল্লাহু আকবার। ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? এ বাজান আমার নবীর মহব্বতে মরা খেজুর গাছটা জান্নাত